ঘরের সাইডে আপনার কতটুকু জায়গা থাকলে আপনি এমন ধরনের মাটির রিং বসাতে পারবেন, আর কত দূরত্বে আপনার ঘর থেকে কত দূরত্বে কিংবা আপনার যে পাঁচিল থাকে পাঁচিলের থেকে কত দূরত্বে এই মাটির রিংটা বসাবেন, সমস্ত কিছু প্রশ্নের জবাব কিন্তু আজকে এই ভিডিওতে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এই যে মাটির রিং কিংবা হচ্ছে সিমেন্টের রিং যেটাই বলেন না কেন, এটা আসলে কয়টা গর্ত করে আপনি দিবেন এবং প্রতিটা গর্তে সর্বোচ্চ মাটির রিং কয়টা বসাতে পারবেন, এটাও কিন্তু অবশ্যই জানা খুবই জরুরি। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি যদি আপনার এখন কাজে না লাগে পরবর্তীতে কিন্তু অবশ্যই কাজে লাগতে পারে। কারণ আমরা যখন একটা বাথরুম তৈরি করি তখন কিন্তু শুধুমাত্র বাথরুমের ভেতরে যে আনুষঙ্গিক খরচ থাকে, টাইলস খরচ, প্লাম্বিং খরচ বা স্যানিটারি খরচ কিংবা আপনার গাঁথনি খরচ, এগুলো কিন্তু আসলে প্রাথমিকভাবে আমরা আসলে জানতে চাই যে কত টাকা খরচ আসবে। কিন্তু সর্বশেষ আপনাদের যে খরচ কিন্তু একটা বড় ধরনের একটা খরচ পড়ে থাকে, এটা কিন্তু আমাদের আসলে মাথায় আসে না। সেটা হচ্ছে এখানে যে সেফটি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, তো এই সেফটি ট্যাঙ্কি নিয়েই কিন্তু আমাদের আসলে কোনো একটা ধারণা থাকে না যে আসলে কত টাকা খরচ আসবে এবং কিভাবে আপনি সেফটি ট্যাঙ্কিটা করলে আপনার সেফটি ট্যাঙ্কিটা ভালো হবে, কম খরচে একটা ভালো মানের সেফটি ট্যাঙ্কি করতে পারবেন। এটা নিয়ে কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনা কিংবা দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতরে থেকে যায়। তো সেফটি ট্যাঙ্কি মূলত কিন্তু 3 ধরনের হয়ে থাকে। ইট বালি সিমেন্ট দিয়ে গেঁথে কিন্তু আপনি সেফটি ট্যাঙ্কি করতে পারেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনি সিমেন্টের রিং দিয়ে সেফটি ট্যাঙ্কি করতে পারেন, এবং সর্বশেষ আপনি কিন্তু এমন ধরনের মাটির পার্ট দিয়ে কিন্তু সেফটি ট্যাঙ্কি করে নিতে পারেন। তো আপনি যদি একটা ইট বালি সিমেন্ট দিয়ে আসলে গাঁথনি আকারে একটা সেফটি ট্যাঙ্কি করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জায়গারও কিন্তু অনেকটা প্রয়োজন পড়ে। কারণ একটা সেফটি ট্যাঙ্কির আয়তন সর্বনিম্ন আপনার 10 ফিট বাই 7 ফিট কিংবা 8 ফিট কিন্তু হওয়া খুবই জরুরি। তো এটার জন্য কিন্তু অনেক টাকা কিন্তু আপনার হচ্ছে ব্যয় হয়ে যেতে পারে, প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা কিংবা 2 লাখ টাকা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, কিংবা জায়গারও কিন্তু প্রয়োজন পড়ে। অনেকেই দেখা যায় যে আপনার বাথরুমের পেছনের সাইডে এমন একটা জায়গা থাকে যেখানে কিন্তু সেফটি ট্যাঙ্কি করার মতো জায়গাও পায় না। তো এক্ষেত্রে কিন্তু আপনি 2টা পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে সিমেন্ট বালিতে যে রিংগুলো তৈরি হয় সেগুলো আপনারা নিতে পারেন, কিংবা আপনি এমন ধরনের মাটির রিং নিতে পারেন। তো সিমেন্ট বালি রিং যদি আপনি নেন, সেক্ষেত্রে এই মাটির রিংয়ের থেকে হয়তো একটু খরচ বেশি আসবে এবং আপনার জিনিসটা কিন্তু আর একটু বেশি মজবুত হয়। যে রিংগুলো দেখছেন এখানে কিন্তু সিমেন্টের রিংগুলো মোট কিন্তু 10টা করে বসানো 3 জায়গায়। তো এটাতে খরচ হয়েছে মোট হচ্ছে আপনার 10,000 টাকা। তো এখন আপনি যদি এভাবে করতে চান তাহলে করতে পারেন, আর আপনি যদি চান যে আবার 2 জায়গায় কিন্তু আপনি 15টা 30টা বসাবেন, সেক্ষেত্রে কিন্তু বসাতে পারেন। কিন্তু এই জায়গায় কিন্তু 3টা গর্তে 10টা করে 30টা বসানো হয়েছে এবং প্রত্যেকটা গর্তে কিন্তু আপনার এখানে ডিপ হয়েছে প্রায় 10 ফিটের মতো। আর আপনার যদি এটার পরিবর্তে মাটির রিংটা আবার নেন, তো এই মাটির রিংটা যদি নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খরচ কিন্তু আরও কমে যায়। তো এখানে যে মাটির রিংটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা প্রথমে আপনার বাড়ির যে ওনার ছিল বা মালিক ছিল তাকে কিন্তু বলেছিলাম যে আসলে 2 জায়গায় করতে হয়, অর্থাৎ পাশাপাশি আপনার 2 জায়গায় কিন্তু রিংটা বসায় নেওয়ার জন্য। কিন্তু উনি কিন্তু একটা বড় ভুল করে ফেলেছে। দেখেন, আমাদের কথা না শুনে উনি কিন্তু শুধু এক জায়গায় কিন্তু আসলে এই রিংটা বসিয়ে নিয়েছেন এবং এখানে যে কাজটা করেছেন উনি, সেটা কিন্তু বিশাল বড় একটা ভুল করে ফেলেছেন। আপনার এখানে কিন্তু উনি রিং বসিয়েছেন বা মাটির যে পার্ট যেটা বলেন, এটা বসিয়ে নিয়েছে কিন্তু মানে 86 পিস। এটা প্রত্যেকটা রিংয়ের যদি আপনার মাপটা দেখায়, প্রত্যেকটা রিংয়ের আপনি যদি দেখেন মাপ কিন্তু 4 ইঞ্চি করে বা 3.5 ইঞ্চি করে, ঠিক আছে। তো এখানে যদি আমি 3টা মাপ দিই, 3টা মাপ দিলে কিন্তু 10 ইঞ্চি আসে। তো এখানে টোটাল আছে 86 পিস আছে। তো এই 86 পিস রিং দিয়ে প্রায় গভীরতা চলে আসছে 20 ফিটের উপরে কিন্তু আপনার গভীরতা চলে যাচ্ছে এখানে। তো 20 ফিট যখন গভীরতা আসবে, দেখেন আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু পানি পর্যন্ত উঠে গেছে, দেখতেই পাচ্ছেন নিচেই। তো এইখানে কিন্তু এখন বর্ষার সিজন এখনও কিন্তু পুরোপুরিভাবে আসেনি এবং মাটিটা কিন্তু অনেকটা শুকনো, যার কারণে কিন্তু এখনও এখানে পানি ওঠেনি। যখন আবার বর্ষাকাল চলে আসবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে এমনিতেই প্রায় হচ্ছে এখানে 5 থেকে 10 ফিট কিন্তু আপনার এমনিতেই পানিতে ভরে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে রিংটার যে কার্যকারিতা সেটা কিন্তু অনেক গুণে নষ্ট হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এটা দেখা যাচ্ছে যে এখন যে পরিমাণ ডিপ দিয়ে এটা করা হয়েছে বা গর্ত করে এটা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে কিন্তু আপনার এখানে 10 থেকে 12 বছর অনায়াসে চলে যাবে কিংবা 15 বছর চলে যাবে। তারপর একটা সময় কিন্তু এটা অবশ্যই ভরে যাবে। তো তখন কিন্তু এটা পরিষ্কার করার ব্যাপারেও কিন্তু আসলে সমস্যা হবে, কারণ এটা পরিষ্কার করতে গেলে এত গভীরতা দিয়ে কিন্তু আপনার যে সকল সুইপাররা রয়েছে তারা কিন্তু চাইলেও কিন্তু এটা পরিষ্কার করার কোনো সক্ষমতা রাখতে পারবে না, কারণ অত নিচে গিয়ে কিন্তু এটা পরিষ্কার করার কোনো আসলে রাস্তাও থাকবে না। তো এক্ষেত্রে এটা উচিত ছিল যে আপনার পাশাপাশি 2টা করার। তো যদি পাশাপাশি 2টা করা হতো, দেখা যাচ্ছে এখানে যেমন আছে 86টা দেওয়া হয়েছে, কিন্তু 40 80টা দিলেও কিন্তু কোনো সমস্যা থাকতো না, অর্থাৎ এমন জায়গায় কিন্তু আরেকটা রিং করে নেওয়া যেত। সেক্ষেত্রে কিন্তু ওনার পরিষ্কার করতে ভালো হতো। আরেকটা জিনিস হচ্ছে সেফটি কিন্তু ফার্স্ট যে কোনো কাজের। তো
তো এখানে আমরা যদিও হয়তো পরে স্ল্যাব দিয়ে আপনার বসিয়ে দিই, আপনাদের যেটা বলি যে রিং স্ল্যাবের মানে স্ল্যাব বসানোর আগে ইটের গাঁথনি দিয়ে আমরা এখানে বসিয়ে দিতে বলি আপনাদেরকে। তো এটা করলেও কিন্তু একটা রিস্কের ব্যাপার থাকে, কারণ দেখা যাচ্ছে অনেক সময় গরু ছাগল কিংবা অনেক কোনো ভারী কোনো আপনার জিনিস যদি এটার পরে পড়ে অনেক সময় ভেঙে কিন্তু নিচে পড়ে যেতে পারে। যদি কেউ ইনকেস পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু উঠানোও কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে এখান থেকে। আর এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমার এক ভাই কমেন্ট করছেন যে আসলে কতটুকু জায়গা থাকলে আমরা এইটা মাটির রিংটা বসাতে পারবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আমাদের মাটির রিংকের যে আয়তন সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এটার ভেতরে দেখতেই পাচ্ছেন যে আছে হচ্ছে দুই ফিট, এটা মূলত 2 ফিটের, দেখেন 2 ফিট এবং এটার উচ্চতা আছে 4 ইঞ্চি, 2 ফিট বাই 4 ইঞ্চি কিন্তু এটা আপনার হচ্ছে আসলে এটার আয়তন। আর আপনার এখন হচ্ছে কথা হচ্ছে আপনার কতটুকু জায়গা থাকলে ঘরের সাইডে কতটুকু জায়গা থাকলে আপনার মাটির রিংটা বসাতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন বা জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে প্রথমে দেখাই। তো এখানে পাঁচিল এবং আপনার বিল্ডিংয়ের যে দূরত্ব এখানে জায়গা রয়েছে 5 ফিট 2 ইঞ্চি। তো তাতে কোনো সমস্যা নাই, এখানে যেহেতু আপনার মাটির রিংগুলো 2 ফিট থাকে তো আপনারা চাইলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 1 ফিট ছেড়ে দেন কিংবা 6 ইঞ্চি ছেড়ে দিতে পারেন। যদি আপনার শর্ট কলমের ঘর থাকে কিংবা ফুল কলমের ঘর থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না। আপনি চাইলে কিন্তু এই যে বিল্ডিংয়ের যে ওয়াল রয়েছে ওয়াল থেকে কিন্তু 6 ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু আপনি রিংটা করে নিতে পারেন। নিলে কিন্তু আপনি দেখা যাচ্ছে 3 ফিট জায়গার ভেতরেও কিন্তু আপনি এই মাটির রিংগুলো বসিয়ে নিতে পারবেন। তো হচ্ছে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিলাম। আর এটার যে খরচ সেটা আপনাদেরকে এখন বলি। তো এখানে এই রিংগুলো আপনার প্রতি পিস বসাতে টাকা নিচে 70 টাকা। তো যেহেতু এটা অনেক ডিপ করা লাগছে এই কারণে কিন্তু একটু রিংটা বসাতে টাকা বেশি নিচে, অনেক সময় 60 টাকা থেকে 65 টাকা পিস কিন্তু ওনারা নিয়ে থাকে, কিন্তু এই জায়গায় কিন্তু একটু বেশি নিচে যেহেতু অনেক ডিপ করা লাগছে এই কারণে। তো এখানে টোটাল যে রিং বসিয়ে যে খরচটা আছে সেটা কিন্তু 6020 টাকার মতো আসছে। আসলে 86 পিস আপনার রিংয়ের যদি 70 টাকা করে হিসাব করা হয় তাহলে আপনার খরচ আসে হচ্ছে 6020 টাকা। তো ওনারা কিন্তু একটু কমই নিচে 5500 টাকার ভেতরে কিন্তু এটা হয়ে গেছে। তো গত আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম ওই ভিডিওতে আপনার এক ভাই কমেন্ট করছিল যে আপনার সেফটি ট্যাঙ্কির গ্যাস বের হওয়ার জন্য পাইপটা আপনারা কোথায় দিয়েছেন। তো সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমাদের পাইপটা কিন্তু এই দেখতেই পাচ্ছেন আমাদের বাথরুম এই জায়গায়। তো এই জায়গায় দেখেন আপনারা এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা গ্যাস পাইপ ওঠানো হয়েছে। তো এটা হচ্ছে আপনার বাথরুমের যে আপনার একেবারে সেফটি ট্যাঙ্কি আর বাথরুমের দুইটাই কিন্তু একটা গ্যাস পাইপ দিলেই হয়। আপনারা যারা বলেন যে সেফটি ট্যাঙ্কির জন্য আলাদা গ্যাস পাইপ লাগবে, তো এটার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু একটা গ্যাস পাইপে যদি বাথরুমের পেছনে উঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর বাড়তি কোনো গ্যাস পাইপ আপনার সেফটি ট্যাঙ্কের ওখানে উঠানো লাগে না। তো এইভাবে আপনারা কাজটা করবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো বিষয় আরও জানতে ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে এমন ধরনের স্যানিটারি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।